নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 15 নম্বর ইতিহাসে 15 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 400 নম্বর পেজের 15 নম্বর মডেল স্কুল শ্রী রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়া স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে যে ফরাসি চার্চ আদায় করত, অপশান ডিতে টাইথ। 2 নম্বরে থার্ড স্টেটের প্রতিনিধিরা দাবি করেছিল, অপশান সিতে থার্ড স্টেটের মাথাপিছু ভোটাধিকার। 3 নম্বর টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়, অপশান বিতে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। 4 নম্বরে আমার ইচ্ছাই আইন মুক্তিটি করেন, অপশান এতে চতুর্দশ লুই। 5 নম্বরে পাউলিন লিওন যে দলের নেত্রী ছিলেন সেটি হলো, অপশান এতে জেকোবিন দল। 6 নম্বরে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে, অপশান বিতে ওয়াটারলুর যুদ্ধে। 7 নম্বরে মৃত্যুকালে নেপোলিয়নের বয়স হয়েছিল, অপশান সিতে 52 বছর। 8 নম্বরে নেকার ছিলেন ফ্রান্সের, অপশান ডিতে অর্থমন্ত্রী। 9 নম্বরে নেপোলিয়ন বাস্তবায়িত করেন বিপ্লবের, অপশান বিতে স্বাধীনতার আদর্শকে। 10 নম্বরে কনফেডারেশন অব দ্য রাইন গড়ে ওঠে, অপশান এতে 1806 খ্রিস্টাব্দে। বিভাগ ক্ষয়ে 2 দাগের নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন? জেকোবিন ক্লাবের। 2 নম্বরে নীল নদী যুদ্ধে ইংরেজের সেনাপতি ছিলেন নেলসন। তারপরে 3 নম্বরে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে মন্তেস্কু। এরপর বি দাগে ডান কস্তমের সঙ্গে খস্তমে মেলাও, ইন্টেন্ডেন্ট। অর্থরূপ নেকড়ে, ডেনিস দিদেরো, বিশ্বকোষ, পোড়ামাটি নীতি, রাশিয়া। বিভাগ গয়ে 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দেয়, যে কোনো 4টি। প্রথমে রয়েছে একে, ফ্রান্সের বিরুদ্ধে কারা তৃতীয় শক্তিজোট গঠন করে? তেত্রিশে রয়েছে, লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে, নাহলে এই যে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, সুইডেনকে নিয়ে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তি জোট গঠিত হয়েছিল, এটাও লিখতে পারো। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে 2 নম্বরে পোশাকে অভিজাত কাদের বলা হয়? এটি আগের মডেল সেট অর্থাৎ 13 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি, তোমরা লক্ষ্য করো। এবার 3 নম্বরে রয়েছে কি, স্পেনীয় ক্ষত কি? 101 নম্বর পেজের 64 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। 64 উত্তরটি এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে, কনকরাক্ট এ কি বলা হয়? উত্তরটি দেখো। এই যে 19 দাগে হবে, একটু এই যে এটা লিখবে, দাগ নাম্বারটা একটু দেওয়া ভুল হয়ে গেছে। 97 নম্বর পেজের 19 নম্বর প্রশ্ন, উত্তরটি লক্ষ্য করো। তারপরে রয়েছে কনফেডারেশন অব দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? এই যে এখান থেকে শুরু করবে, দিয়ে এত পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথমে যে টিকা লেখো, কোড নেপোলিয়ান। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে তোমরা।
পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো বাস্তিল দুর্গের পতন। উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর হচ্ছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতি কিভাবে ফরাসি বিপ্লবের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এই যে এখান থেকে শুরু করবে, যে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোর 5 থেকে 15-16টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে সম্রাট নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।